ক্ষমতা মোতাবেক তার হাতে কিছু দেবে, যদি দিতে না পারে তো কাছে গিয়ে হেসে কথা বলবেন, মুসাফা করবেন, ফের হাত দুটো ধরে বলবেন, ভাই আপনি এসেছিলেন বড় আশা করে, কিন্তু আমি আপনার আশাটা পূরণ করতে পারলাম না, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক বলেন, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহু আযা। এরকম মিষ্টি কথা, এরকম ভালো কথা কাউকে যদি বলে আর তাকে বিদায় করে, তো প্রত্যেকটি কথার বিনিময়ে, প্রতিটি কথার বিনিময়ে আল্লাহ পাক একটা করে সাদকার নেকি তার আমলনামাতে তুলে দিলেন। এই তিনটে কাজ যখন আপনার হয়ে যাবে, কোরআন তখন আপনার নামে একটা সার্টিফিকেট দেবে, সেটা হলো এই যে আপনি পুরো করেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। এখন আপনি জিজ্ঞাসা করেন খাঁটি মুমিন হলে কি পাবো, সঙ্গে সঙ্গে নিচের আয়াতে বলে দিয়েছে। যে আয়াতে বলেছে, যে আয়াতে নিষেধ করেছে জান্নাতে যাওয়া হবে না, সেই 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 আয়াতেই ঘুরিয়ে এসে শুনিয়ে দিয়েছে। সেই আয়াতে সে আপনাকে আবার আরেকটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন জায়গা দেব বলেছে যে জায়গাতে আপনার বাধা থাকবে না। কারণ কি, যে এমন যখন মুমিন যখন এইরকম হবে, তখন তার জীবনের গুনাহটা ওইখানেই শেষ, জীবনের গুনাহটা ওইখানেই শেষ। আর সেখানে একটা শব্দ জোরালো বলেছে, লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করিয়ে দেবো। বলো, আল্লাহ যাকে ক্ষমা করবে একটু করবে না সবটা? যদি বলে সবটাই ক্ষমা করে দেবে। তো আল্লাহ বলেন মুমিনকে আমি পূর্ণ ক্ষমা করে দেবো। আল্লাহ যাকে ক্ষমা করে দেবে তার ঠিকানা কোথায়? জান্নাতে। ওয়ারিজকুন কারীম, আর আমি তাকে সম্মানের রুজি খাওয়াবো। বলেন যার গুনাহ ক্ষমা হয়ে গেছে, সম্মানের রুজি আল্লাহ দিয়েছে, ওকে আর তওবা করতে হবে? ওকে আর তওবা করতে হবে? যদি বলে না, তাহলে বোঝা গেল তওবা করার জন্য শর্ত হচ্ছে আপনাকে নামাজি হতে হবে। আর নামাজি হলেই আপনার তওবা কবুল হয়ে যাবে। বলে হুজুর তো ওর সাথে বুঝিয়ে বললেন, সোজাসুজি নাই তো কোরআনের অন্য জায়গাতে আছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। 29 পারাতে সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাহ, প্রথমে তুমি নামাজি হও, ওয়া আতুজ যাকাত, এরপরে যাকাত আদায় করে দাও। কি ব্যাপার, হঠাৎ যাকাত এলো কেন? কারণ যাকাতের মাল যদি তুমি না দাও, ওই মালটা তোমার খাওয়া হারাম, হারাম করে তওবা কবুল যদি বলো হবে না। তুমি যে তওবা করতে এসেছো বন্ধু, হারাম করে তওবা কবুল যদি বলো হবে না। তবে বিড়ি তাড়ি গেঁজা খেলে অসুবিধা হবে? কি মনে হচ্ছে? গেঁজা করে তওবা কবুল হবে না? কথা হবে না। গেঁজা করে তওবা কবুল হবে না, তাহলে নিশ্চয়ই সুদ করে কবুল হবে?
হবে না? আমার বন্ধুরে, আমার সোনার চাঁদ বন্ধুরে, আমার সোনামণি মায়েরা, মনে রেখে দাও, শুধু করে যদি তওবা কবুল না হয়, তাহলে যে মায়েরা বন্ধনে লোন আনতে গেছে ওদের তওবা কবুল হবে। এরকম মা যখন মরে যাবে, বন্ধনের লোনের অফিসারে সে বলবে, হায় হায় কপাল ফেটে গেছে, 50,000 টাকা আমার ডুবে গেছে। বলে কেন? বলে সত্তারের মা খেয়ে মরে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এরকম মা যখন মরে যাবে, পাড়ার লোকেরা যত বড় মিলাদ সম্ভব তত বড় মিলাদ দেবে। ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো, 4টে মৌলানা হবে, 4টে মৌলানা ধুনে দেবে। ছেলেরা বাইরে বসে বসে বিড়ি খাবে আর মনে করবে আজ ফেরেশতা বুঝতে পারছে মাল কেমন দিচ্ছে, ধুনে দিচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, কে রে? ওর মায়ের মিলাদ হচ্ছে, ও বাইরে বসে বসে বিড়ি খাচ্ছে আর হিসেব করছে। মোল সাহেব 4 জন আর জলসা করেছে, পাড়ার লোক এসে খাবারের লাইনে বসে গেছে, গোটা বাড়ি ভর্তি, দোয়া করছে রব্বানা জালামনা। পাড়ায় যে যেখানে ছিল বলছে আর দেরি করা যাবে না, চল সত্তারের মায়ের খানা। হুকো ঢুকেছে, বাড়ি যখন ভর্তি হয়ে গেছে, ইমাম মনে করছে মানুষ তো আসে নাই, নিশ্চয়ই ফেরেশতা আসছে, এত রাতে মানুষ কি করে আসবে, গোটা বাড়ি ভর্তি হয়ে গেছে। ও তখন চিন্তা করছে রব্বানা তুই সব পারিস, আর কেউ পারে না। কান্না চলছে দারুণ, সবাই মিলে কান্না কান্নি করছে। ফেরেশতাদের দিলটা নরম, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ জমিনে দারুণ কান্না কান্নি চলে, আল্লাহ কি কারণে? বলে অমুকের মা মরেছে। বলে যা জান্নাতে সওগাত নিয়ে যা। জান্নাতে সামান নিয়ে নিচে দেখে যার মা মরেছে সে কাঁদে না, আর যে হারামি কাঞ্চন মা এখনো যদি বলো মরে না। তো ফেরেশতা চিন্তা করছে কাকে দেবো আর কাকে দেবো না। আল্লাহকে বলে, আল্লাহ যে কাঁদে ওর মা এখনো মরে নাই, যার মা মরেছে ও কাঁদে নাই। তো আল্লাহ বলছে মাল ফিরিয়ে নিয়ে আয়, দেওয়ার আর কোনো দরকার। এত বড় বোকামো করে বোকা, আর দেওয়ার দরকার নেই, মাল নিয়ে আয়। এরা মনে মনে করছে যা মোল সাহেব দোয়া করেছে, বুঝলে, একদম ফেরেশতা ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে। কথা বলেন, ওর আদৌ খবর নাই। এই ফেরেশতা যদিও ঠান্ডা ছিল, তোর কীর্তি দেখে রেগে বোম হয়ে গেছে। ওর হুঁশ ধরে, ও মনে করছে আমরা খুব ভালো মজা খাওয়া হবে। ফেরেশতা বলছে নিচে আয়, তোর মার হয়ে তোকে খাওয়াবো, নেমে আয়। সেজন্য বন্ধু একটু ভাবি, তওবা করবেন ইনশাআল্লাহ, তাহলে প্রথম হারাম ছেড়ে দাও। হারাম খোরের মুখে তওবা কবুল হবে, হারাম খোরের মুখে তওবা কবুল হবে না বাপ। ও ভোরের বেলা করো আর রাতের বেলা করো, তবলিগের ইজতেমায় গিয়ে করো, আজকে ফুটপাত দরবার শরীফে গিয়ে বলো, পীরের মাজারে বলো, আর দাঁড়িয়া বাজারে বলো, হবে না। হারাম করে তওবা কবুল জোরে বলো হবে না। এজন্য কোরআন বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আগে নামাজ পড়ো, তারপরে হারাম খাওয়া ছাড়ো, তারপরে তওবা করো। এই যুবকরা, এবারে তওবার দিকে যাওয়ার মন চাইছে, বলে হুজুর এখন থাক, দিন কত বাদে করবো, এই সবের নতুন একটু বেশ কাঁচা বয়স, পটি টুটি করছি, তাও সব ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপর তওবা করো। এই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরকম যদি নিয়ে থাকে তো তাহলে ঠিক করে নাও। আল্লাহ পাক বললেন এই পৃথিবীতে এসেছো কার ইচ্ছায়? বলো বলো, আল্লাহর ইচ্ছায়। যাবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। একটা কথা এখানে মাঝখানে বলে দিই বাবজি, আল্লাহ যে হায়াত নামক বস্তুটা দিয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কোটিপতির ঘরের ছেলে আঁতুর ঘরেই মরে গেল, আর সাঁওতালের ছেলে জমির আলে হলো আর বেঁচে গেল। আল্লাহ বলছে আমি যেটুকু দিয়েছি ওটুকু দিয়ে খুশ থাকতে হবে,
10, 20, 50, 60 যাকে যা দিই তাই নিয়ে খুশি থাকতে হবে। তার বেশি জোর করলেও পাবি না, জোর করলেও পাবি না, আর ছেড়ে দিলেও হবে না। অতএব আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছাতে যাব, আর হায়াত আল্লাহর ইচ্ছাতে দিয়েছে, আমি কোথায় পাবো? আমার যুবক বন্ধুরা এটা মনে রেখে দেবে, আল্লাহর ইচ্ছার উপরে সবকিছু, আল্লাহর ইচ্ছার উপরে হতে হবে। যদি আমার ইচ্ছার উপরে হয়ে যায় তাহলে সব বেকার হয়ে গেল। তাহলে তওবা যেটা করতে হবে আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহর ইচ্ছা কি? নামাজি তওবা করবে, হারাম করে তওবা কবুল হবে না। আমার বন্ধু, এই জন্য আমরা তওবার জন্য যারা তৈরি হতে চাচ্ছি তাদের জন্য কোরআন শোনাচ্ছে, আয় তুই নামাজে দাঁড়া, আমি তো তওবা কবুল করে নেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আমি মানুষ করেছি আর মানুষ হয়ে আসতে বলেছি। মানুষ কিরকম? মানুষের মুখ হলো মনের আয়না, মানুষের মুখ হলো মনের আয়না। আমি মানুষ কিনা, আমি মানুষ কিনা এটা কাউকে বলতে হবে না, ওটা আপনাকে দেখেই লোক বলে দেবে। মানুষের মুখ হলো মনের আয়না। একজন মানুষ হাসি খুশি গল্প করছে, পাশে তার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব মানে মনে লাগা বন্ধু, দূর থেকে অনেকক্ষণ দেখেছে, দেখে আস্তে করে কাছে এসে বসেছে, আর বসে জিজ্ঞাসা করছে, জানাল ভাই কি কি করছো? কি বসে আছি, একটু সহজ গল্প করছি, একটু উঠে আসবে? উঠে গেছে। কি খবর? জানাল ভাই সত্য কথা বলো, তুমি ঘরে কি হয়েছে? কি আল্লাহ? ঘরে কিছু হয় নাই। কার সাথে কি হয়েছে? আল্লাহ কার সঙ্গে কিছু হয় নাই। বলছে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন, আমাকে লুকাচ্ছেন। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্ট পাচ্ছেন। কি হচ্ছে বলুন তো? কিচ্ছু হয় না, ভালোই আছে তো। যে যতই আপনি হেসে কথা বলেন, আপনার চেহারা বলে দিচ্ছে লোকটার ভেতরে একটা কষ্ট আছে। হয় না? হয় না? একজন মানুষ বাজারে